গত সপ্তাহে যেটা দেখছি এর চেয়ে আপনার 3 গুণ বাড়া। আপনার যেই ব্রয়লার আমরা আপনার 170 করে নিছি, এটা এখন 190 করে। সব কিছুর দাম আপনার, সব সবজির মোটামুটি অনেক দাম। ওনারা বলতেছে যে বৃষ্টির কারণে নাকি এটা আপনার, আমরা লাউয়ের যে আটিগুলা 30 টাকা করে নিছি, আজকে এটা আপনার 50 টাকা করে নিলাম। সব কিছুরই দাম তো অনেক বেশি ভাই। বেগুনের দাম 180 টাকা করে হয়ে গেছে, যেটা ছিল 120 টাকা। তারপর এটা তো এটার দাম বেড়েছে 20 টাকা 25 টাকা গত সপ্তাহের তুলনায়। তো ভালো যাচ্ছে না দিনকাল। কি মনে হচ্ছে বাজার মনিটরিং দরকার কি আপনাদের? না, বাজার মনিটরিং না, মানুষ হয়ে গেছে বেশি দেশে, আসলে সেই পরিমাণে উৎপাদন কম। কি করবেন? তারপরে তো চাঁদাবাজি আছে রাস্তায়, সিন্ডিকেট আছে, এগুলোকে তো অ্যাভয়েড করতে পারছেন না। আবার সিন্ডিকেট বাদ দেবেন কেমন? ওই সিন্ডিকেটে আবার ফ্যামিলি চলে এই টাকা দিয়ে। সবই তো লোক সংখ্যার উপর নির্ভরশীল। লোক সংখ্যা বেশি হয়েছে বলেই তো এত সমস্যা, বুঝতে পারছেন? লোক সংখ্যা কমাইতে হবে সবার আগে। কৃষি জমি তো বাড়ে নাই, কৃষির উৎপাদনও বাড়ে নাই তেমন গত 10 বছরে। কৃষি উৎপাদন না বাড়লে তো দাম বাড়বেই, এটা ইকোনমিক্সের থিওরি। চাহিদা কম, ডিমান্ড বেশি, দাম বাড়বে, এই সিম্পল ইতিহাস। কেজি 240 টাকা। গত সপ্তাহে ছিল 200 টাকা কেজি। এরা কারণটা হলো বৃষ্টির জন্য আর কি কৃষক তুলতে পারে না, একটু দামটা একটু বেশি। দাম আবার বৃষ্টি কমলে দামটা আবার কম হয়ে যাবে। দামটা কেন ওই ঘটনা হচ্ছে চারিকান্তি তো বৃষ্টি, এই জন্য কৃষক তুলতে পারে না, দামটা এই জন্য আর কি একটু বেশি। দেন বৃষ্টিটা কমে যাবে, দামটা আবার নিয়ন্ত্রণে চলে যাবে আগের মতো। একটু তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে কাঁচা বাজারটা। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহটা একটু বাড়তি মনে হচ্ছে। বৃষ্টি কারণ হইতে পারে, একটা বড় কারণ। দেরি নাই, সবজি নাই গইলে চলে, খুব সংকেট। খালি পেঁপেটা সস্তা আছে, বাকি সব 100, 150, 200 টাকা কেজি। তো পাইকারি কিনে আনি, কিন্তু আরোদের দ্বারা বলতে পারবে যে ওখানে কিসের জন্য দামটা বাড়তেছে। বেশি দামে কিনতেছি। আগে কিনতাম 290 টাকা, এখন কিনতেছি 310 টাকা। ঠিক আছে, আজকের বাজার আর কি 310 টাকা, 320 টাকা বিক্রি করতেছি। 340, 30, 290 টাকা 300 টাকা কিনতেছি, আর বিক্রি করতেছি 330 টাকা, 340 টাকা।